হয়েছিলাম এমন খুশি হয়েছি যে আমার হ্যাঁ, ইউটিউবের ওই মাসের আর্নিং যে ছিল ইনকাম 18,500 টাকা, আমি বলছি এই মাসের আর্নিং দিয়ে দিব। এবং এমন দাঁড়াইছে ওই যে কোন বিভাগে দিব, চট্টগ্রাম বিভাগের নাম উঠছিল। ওই চট্টগ্রামে গিয়ে একজন প্রাইভেট কার চালায় এমন একজন ভাইয়াকে দিছিলাম। তার মানে প্রায় ওখানে 500 কিলোমিটার জার্নি। তো ওইটা একটা আনন্দ ছিল, মানে আমি এটা পাইছি একটা আনন্দ, তাকে দিছি, সে একটা আনন্দ পাইছে এবং এটা অডিয়েন্স দেখে খুশি হয়েছে। এটা আমার কাছে একটা ব্যাপার যে আমি মানুষকে খুশি করতেছি। তো এটা আমার কাছে অনেক দিন ধরে ছিল। এটা হঠাৎ করে এই যে ভক্তরা বা ভালোবাসার মানুষরা অথবা আমার শিষ্যরা অথবা আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে দেখে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে অথবা আমার ভিডিও দেখে, এই মানুষগুলোকে আমাকে প্রচন্ড লেভেলের ভাই আপনি অনলাইনে ব্যাক করেন, ভাই আপনি চাই, আমার কাছে কেমন জানি মনে হইতেছে যে ওরা কি আমার কাছে কিছু পায়। এই জন্য আমি আস্তে আস্তে সব দিয়ে দিতে চাই। জি ভাই বুঝছেন না? তো আমি ভাবলাম যে এইটা যদি আমার কাছে রেখে দেই, যেমন আমার যে জমি আছে বা আমার যে বাড়ি আছে বা আমার যা আছে সেটা আমার উত্তরাধিকার সূত্রে আমার পরিবার পক্ষের লোকজনই তো পাবে, তাই না? কিন্তু আমার এই সিলভার বাটন বা আমি ফিউচারে যদি গোল্ডেন বাটন পাই অথবা আমি এমন কিছু অ্যাচিভ করলাম যেটা ইন্টারনেটের কারণে, আপনার কথা বলছেন, এমন কিছু পাইলাম যেটা আমি ফ্যানদের কারণে পাইলাম, যেটা আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কারণে পাইলাম। তো সেটা যেমন আমি কিন্তু এই ভক্তদের কারণে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, ওটা দিয়ে আবার জমি কিনে ফেলছি, আমি তো চাইলে দিতে পারতেছি না বা অতটুকু উধার না, কোনো এক সময় হইলেও হইতেও পারে, দিয়ে দিতেও পারে, বাট আপাতত আমি এটা দিয়ে দিতেছিলাম। তো আমার খুব কাছের কিছু মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে এবং আমার শিষ্য অথবা আমার অনুপ্রেরণায় ভিডিও বানায় অথবা তাদের ভিডিও আমি দেখি, তো ওদের মধ্যে 7টা নাম ছিল খুব সম্ভবত। জি ভাই 7 জনের মধ্যে এই 6টা নাম ছিল ছেলেদের আর একটা নাম ছিল কর্ণা আপুর। এর মধ্যে বাবুল ভাই নাম ছিল। কর্ণা আপু 6টা মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলছে এবং এই ভিডিও দেখে কেউ মনে করে না বিলাল ভাই কি দেখছি ভাই, লাইভ ভিডিও দেখছি, একটা মেয়েকে গিফট করে দিল, ব্যাপারটা এমন না, ঠিক আছে? সমালোচনা করবেন না কেউ, ভুল বুঝছেন না, অবশ্যই সুন্দর কথা উনি শালীন কন্টেন্ট বানায় এবং আমার দেখার মধ্যে যে বাবাকে নিয়ে কন্টেন্ট বানাইছে, যেটা প্রত্যেকেরই তো বাবা আছে, এটা অনুভূতি রিলেট করা যায় এবং বাবাকে পাশে রেখে যেখানে বাবাকে ভালোবাসি এটা বলাই কঠিন। তো আমরা ওইটা একটু শুনতে চাই এবং এটা শোনার পরে এটা আমি তার কাছে তুলে দিব। এটা হচ্ছে তার বাবা নিয়ে যে কন্টেন্ট বানাইছে ওইটারও একটা অনুভূতি আমরা একটু শুনতে চাই কণা আপুর কাছ থেকে। আচ্ছা কণা আপুর তো জেসমিন না কণা, আমি কোন নামে ডাকবো? দুইটা পেজ দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা বাবা নিয়ে যে কন্টেন্ট এটা এখন শুনতে পাবো? ভাই আমি এতগুলো মানুষের সামনে তো কথাই বলতে পারবো না। চেষ্টা করেন যতটুকু হয়। জি একটু সাইড দিয়ে একটু বলো একটু সবাই আপনার হাতে রাখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলে দেবো, সমস্যা নেই, বলেন। আমি আমার বাবাকে রোদে পুড়ে খাটতে দেখেছি, তখন যদি আমি পারবো সমস্যা না। নেই। মিস্টেকের সমস্যা নেই, হবে, ইনশাআল্লাহ হবে। ভিডিও ঠিক করে ছাড়বেন, সমস্যা নাই। হবে আচ্ছা আমাকে জাস্ট বলেন, আপনি বাবাকে নিয়ে যে কথাগুলো লিখছেন এটা মানে আপনি নিজে লিখছেন? আমি নিজে লিখছি, আপনি কিসে পড়েন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা আপনার একদম করে বলতে হবে না যে ওই লাইন লাইন মিলাই বলতে হবে না, বাট কি কি মিন করছেন ওইখানে, কি কি কথা ছিল একটু যদি বলতেন। আপনি সুর ছন্দ দিয়ে বলতে হবে যেমন না, আপনি জাস্ট একটু বলেন। ভাই আমার কাছে বাবা মানে এমন একটা জিনিস, আমার বাবা হয়তো বা অন্যদের মতো আমাকে সুখ বিলাসিতা দিতে পারে নাই, কিন্তু আমার বাবার সামর্থ্যতে থাকা অনুযায়ী যে আমাকে দেয় নাই এমন কখনো আমি দেখি নাই। আমাদের ঘরে যদি কখনো টাকার অভাব হয় হইতে পারে, কিন্তু আমি আমার বাবাকে এমন দেখি নাই যে আমার ক্ষুধা পেটে ঘুমাইতে দিছে। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব থেকে যদি কাউকে আমি বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার আব্বু। আর আমি যে এত দূর আসতে পারছি সেটা আমার বাবার জন্যই, শুধু আমার বাবা না আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, তো এর জন্য আমি এত দূর আসতে পারছি। আর এতগুলা মানুষের সামনে এখন আমি দাঁড়াইছি, আমি মানে বলে বুঝাইতে পারবো না যে আমার অনুভূতি কেমন, আমার হাত পা কাঁপতেছে, আমি দাঁড়াই থাকতে পারতেছি না। যেহেতু বাবা নিয়ে কথা হচ্ছে আমি একটু বলি, আমার আব্বু মারা যাওয়ার 6 মাস আগে লাস্ট আব্বুর সাথে দেখা। তো কিছু কিছু কষ্ট থাকে যেটার কোনো ভাষা
মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার আব্বুর জানা যায় আমি উপস্থিত থাকতে পারি না। আমি তখন কক্সবাজার সকাল 11টায় শুনছি যে আব্বা মারা গেছে। শুক্রবার, ফ্লাইট বন্ধ, আর অল্প বেতনে চাকরি করি, এবং বিমানের টিকিট কোথায় গিয়ে কাটতে হয় বা ওই মোমেন্টে গিয়ে সব নিয়ে খুবই মানে ওই যে বিপদের পথ কিন্তু সহজে পাড়ি দেওয়া যায় না। এবং ওই দিন শুক্রবার, আমার 4 বোন, এক ভাই, আমার একটা ভাই আছে, মানে আমরা 2 ভাই, তো 5 জনই বাসায়। শুক্রবার আপনারা জানেন মানুষ গত হওয়ার পর, নিঃশ্বাস দম বন্ধ হওয়ার পর, তো তারপরেও জীবনের প্রস্তুতি চলে। ওখানে আসলে সবার থাকার সৌভাগ্য হয় না, এবং থাকা না থাকাতে আসলে মানে একজনের থাকা না থাকাতে খুব বেশি যায় আসে না, কারণ বেশিরভাগ মানুষের প্রাধান্য তো। এবং আমার আব্বু আমাকে বলতো যে বাবা তুমি আমার লাস্ট যে কথা, যে তুমি আমাকে মাটি দিতে পারবে না। এবং আব্বু আমার লাস্ট ওইবার আমার কপালে চুমু দিয়ে বলছিল, বাবা তুমি অনেক বড় হবা, পুরো পৃথিবী তোমাকে চিনবে, পুরো বিশ্ব চিনবে। আমি জানি না আমার বাবার চোখে বিশ্বটা কি, এই দেশটাই কি বিশ্ব নাকি পুরো বিশ্বটাই বিশ্ব। দেশের মানুষ চিনে এখন, মানে আমার বাবার কথাটা যদি সেটা হয়েই যায় তাহলে পুরো বিশ্ব চিনবে। হয়তো যেই বিশ্বের যেই মানুষ আমার এই বাংলা ভাষা বুঝে না, এই বাংলা ভাষার মানে বুঝে না, তারাও হয়তো আমার ব্যক্তিত্বের মানে বা আমার জীবনের মানেটাও খুঁজবে বা তাদের কাছে পৌঁছাবে। তো এই যে বাবার জীবন, আসলে একটা মানুষের বাবা তার জীবনে কত বড় একটা জায়গা নিয়ে থাকে জীবনের। আমি প্রত্যেকটা জায়গায়, যখন একটা জায়গায় একটা লেখা পড়তে যাই না, আব্বা সাইকেলের পিছু নিয়ে বলতো যে বাবা তোর এই যে আমি সাইকেল চালাই যাচ্ছি, তুমি বিভিন্ন লেখা পড়বো, আমাকে শোনাবো, তুমি কি কি পড়তেছো, আমি তো এগুলো সব চিনি। তো আমি রাস্তার পাশ দিয়ে যে সাইনবোর্ডের, তো জানেন যে কোনো শহর বা গ্রামে সাইনবোর্ড তো থাকে, বিভিন্ন লেখা পড়তাম। এবং যে জিনিসটা হয় মানে সফল হওয়ার পর না, কিছু মানুষ হারাই যাবে, মনে হবে যে ওই মানুষটা থাকলে সফল হবে না। আমার কাছে কেন জানি মনে হয় যে আমার বাবা যেখানে বলছে যে পুরো পৃথিবী তোমাকে চিনবে, পুরো বিশ্ব মানুষ তোমাকে চিনবে, তার মানে আমার বাবা আজকের এটা না দেখলেও আমার বাবা জানতো, তার অন্তঃচক্ষু দিয়ে দেখছে। পৃথিবীর প্রতিটা বাবার প্রতি আমার ভালোবাসা, এবং সন্তানের জন্য এই যে দোয়া বাবার কাছ থেকে পাওয়া, সন্তান আসলে হারায় যাওয়ার আগ পর্যন্ত বুঝে না সত্যি যেটা। আর আমি একটু বলি, 6 মাস যে আমি এই 6 মাসে 2-3 বার ছুটি পাইছি, তবুও কক্সবাজার থেকে কেন আসি নাই? যে আমার বাবাকে, আমার পরিবারও, তুমি তো ইচ্ছা করে আসো না, আমার বাবা আমাকে দেখতে চেয়েছিল, তবুও কেন জানি আমি, মানে এক একজনের ভালোবাসার ধরনটা এক এক রকম। আমার কাছে মনে হইতো যে আমি কক্সবাজার থেকে আসবো, 1300 টাকা ভাড়া, 2600 টাকা ভাড়া, আমি যদি 2600 টাকা পাঠাই, আমি যদি 2600 টাকা, আমি যদি আমার বাবাকে না দেখে 2600 টাকা পাঠাইতে পারি, তাহলে আমার এই 2600 টাকা আমার বাবার জন্য কিছু ভালো খাবার, এবং আমি বিশ্বাস করতাম যে আমার বাবার তো আরও সন্তান আছে, কিন্তু আমার আব্বু আমার প্রতি অনেক পাগল ছিল, আমাকেই দেখতে চান। আমি আম্মাকে বলতাম সমস্যা কি, মানুষের সন্তান থাকে না অনেকগুলো, অনেক সন্তান তো হারায় যায়, মনে করে হারাই গেছে। তো আমার পরিবার থেকে আমার ভাইয়া পৃথক ছিল, পরিবারের তখন একটা দায়বদ্ধতার জায়গাতে মনে হইতো যে আমার অর্পিত দায়িত্ব অনেক বেশি, যেখানে আমার বাবাকে তো আমি 21 বছর দেখছি, আমি আমার মনের চোখে প্রতিদিনই দেখতাম, এবং ওই যে গাড়ি ভাড়ার, মানে আমি মনের চোখে দেখতাম কিন্তু এই চোখে দেখি নাই, এবং এই না দেখার কারণে কিছু টাকা বাঁচানোর জন্য, এবং ওই টাকাটা আমি পাঠাইছি। আমার আব্বু আলহামদুলিল্লাহ এমন একটা সময় পরিবারের হাল ধরছি, এবং উচিত সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে কিন্তু বাবার পাশে দাঁড়াতে পারবো না। আমি কেন জানি মনে হইতাম যে কোটি কোটি টাকা ইনকাম করবো, কিন্তু আমি বাবাকে পাবো না, যে কারণে আমি পড়াশোনায় ছেড়ে দিছি। এবং আমার পড়াশোনা ছেড়ে দেওয়ার আরেক